কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকে আমি তোমাদের পেঁপের একটি পদ করে দেখাবো। আমি জানি বেশিরভাগ জনই তোমরা পেঁপে খেতে পছন্দ করো না, কিন্তু আমি আজকে যেভাবে পেঁপের পদটা রান্না করছি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা একবার এইভাবে পেঁপে রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদের এই পদটি খেতে খুব ভালো লাগবে। আমি পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁপেটা কত বড়, তাই আমি পুরো পেঁপেটাকে রান্না করব না। পেঁপেটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। অর্ধেক পেঁপেটা আমি রান্না করব। প্রথমে আমি পেঁপের খোসাটা খুব ভালো করে ছাড়ি। পেঁপের বুকের কাছে যে বীজের অংশটা আছে সেটা আমি চামচ দিয়ে তুলে নেব। এবারে পেঁপেটাকে আমি কুড়িয়ে নেব। এই রান্নাটা করতে হলে পেঁপে কিন্তু কুড়িয়েই নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগে এবং একদমই মশলা লাগে না। এটা একটি খুবই হেলদি রেসিপি। এই রান্নাটা খেতেও খুব ভালো লাগে। আমার কিন্তু পেঁপের যত আইটেম আমি খাই তার ভেতরে এই রান্নাটা আমার খুবই প্রিয়। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াইতে তেল দিয়ে তার ভেতর জিরে, তেজপাতা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে নাড়তে থাকবো। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হলে এর ভেতরে আমি আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা এর সাথে কষাবো। মশলাটা ফুটে দেখো জলটা প্রায় কমে এসেছে। এবারে এর ভেতরে একটু নুন দিয়ে দেব। মশলাটার থেকে আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর ভেতরে দিয়ে দেব পেঁপে কোড়াগুলো। দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। এই পেঁপে কোড়াগুলো কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি টাইম লাগে না। পেঁপে কোড়াগুলো দিয়ে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ঢেকে দেব। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে পেঁপেটাকে নেড়ে দিতে হবে, না হলে পেঁপেটা নিচ থেকে পুড়ে যেতে পারে। এরকম ভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলেই পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে এর ভেতরে আমি কিছু কিশমিশ দিয়ে দেব আর দিয়ে দেব কিছু নারকেল কোড়া। দিয়ে এগুলোকে খুব ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নেব এবং আরো কিছুক্ষণ পেঁপেটাকে সেদ্ধ হওয়ার জন্য আঁচে একটু ঢাকা দিয়ে রেখে দেব। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে 1 চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে যদি তোমরা গ্যাসের ওপরে কিছুক্ষণ তরকারিটা ঢেকে রেখে দাও তাহলে ঘি ও গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে তরকারির ভেতরে বসে যাবে। এবারে 30 মিনিট বাদে আমি তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না। আজ এখানেই শেষ করছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু লিখে জানাতে আমাকে ভুলো না। আর তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার পেঁপেটা খেয়ে দেখো।